নীলা তখন এমন একটা কথা বলল যেটা শুনে আমি বুঝলাম এই গল্পটা এখানেই শেষ। বরং আসল জটটা এখন শুরু হতে যাচ্ছে। সে ধীরে ধীরে বলল, কারণ পুলিশ শুধু আমাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে তার গলা কেঁপে উঠল। তার সাথে ওরা আমাকে একটা খারাপ খবর দিয়েছে। আমি অবাক হয়ে তাকালাম, কি খবর? নীলা তখন আমার দিকে তাকিয়ে বলল, সুমন, যেই লোকটার সাথে আমি পালিয়ে গেছিলাম সে কয়েক সেকেন্ড থামলো, তারপর আবার বলল সে নাকি আমাকে খুঁজছে। এই কথাটা শুনে মনের ভিতরে আবারও তাকে হারানোর বইটা কাজ করছে। আমি বুঝতে পারলাম না কেন, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল ওই মানুষটা আবারও ফিরে আসলো আমাদের জীবনে। শুধু পুরনো ক্ষত না, আরো বড় কোনো বিপদ হয়তো দরজার সামনে এসে দাঁড়াবে। নীলা বলল, পুলিশ অফিসার যখন বললেন যে এই প্রচার চক্রে আমাদের গ্রামের একজন জড়িত, তখন আমার বুকের ভিতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। আমি জানি না কেন, আমার মনে হচ্ছে সামনে খুব একটা খারাপ সত্য অপেক্ষা করছে। আমি সাব ইন্সপেক্টর মাহবুবের দিকে তাকিয়ে বললাম, কে সে? ঘরের ভিতরে তখন অদ্ভুত নীরবতা। নাজবা মাথা নিচু করে বসে আছে, তার চোখে তখনও পানি। মাহবুব সাহেব কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলেন, যেন তিনি কথাটা বলার আগে একটু ভাবছেন। তারপর ধীরে ধীরে বললেন, লোকটার নাম হলো করিম উদ্দিন। আমার বুকটা যেন দক করে উঠল। করিম চাচা? আমার নিজের অজান্তেই মুখ দিয়ে কথাটা বের হয়ে গেল। ওই মানুষটা, যেই মানুষটাকে কিনা আমি ছোটবেলা থেকে চিনি, আমাদের পাশের বাড়িতেই তার বসবাস। ছোটবেলা থেকে তিনি আমাকে নিজের ছেলের মতো দেখছেন। আমি হতভম্ব হয়ে বললাম, এটা অসম্ভব, করিম চাচা এমন কিছু করতে পারে না। মাহবুব সাহেব শান্ত গলায় বললেন, আমরা এখনো তদন্ত করেছি, কিন্তু কিছু তথ্য পেয়েছি যেগুলো খুব সন্দেহজনক। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে রইলাম। নাজমা ধীরে ধীরে মাথা তুলল। সে কাপা গলায় বলল, আমি ওই মানুষটাকে একবার দেখেছিলাম। আমি দ্রুত তার দিকে তাকালাম। আমি বললাম, কোথায়? নাজমা বলল, যে বাড়িতে তাকে রাখা হয়েছিল সেই দিন রাতে সেখানে এসেছিল। আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, তুমি শিওর তো? নাজমা ধীরে মাথা নাড়ালো। হ্যাঁ, আমি তাকে চিনতে পেরেছিলাম। নাজমার কথাই আমার মাথায় যেন বাস পড়ার মতো অবস্থা হয়ে গেল। করিম চাচা, যে মানুষটা কিনা প্রথম দিন আমাকে বলেছিল নাজমা নাকি রাকিবের সাথে পালিয়ে গেছে। আসসালামু আলাইকুম গাইস, নীরা নামটা চেঞ্জ করে নাজমা নামটা রাখা হয়েছে। আপনারা বোধহয় কোনো কিছু বুঝতে পারছেন না, তাই আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। নাজমা নাকি রাকিবের সাথে পালিয়ে গেছে। তখন আমি ভাবতে শুরু করলাম, সেদিন দুপুরে যখন আমি বাসায় ফিরছিলাম তখন তিনি প্রথমে কথাটা বলেছিলেন। তখন গ্রামের কেউ এই বিষয়টা সম্পর্কে জানতো না। তাহলে তিনি কিভাবে এত দ্রুত এই বিষয়টা বুঝতে পারছেন? আমার বুকের ভিতরে যেন ধীরে ধীরে একটা ভয়ঙ্কর সন্দেহ জন্ম নিতে লাগলো। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তিনি কি রাকিবের সাথে জড়িত? মাহবুব সাহেব বলল, আমরা ধারণা করছি রাকিব শুধু একজন কর্মী মাত্র, যে কিনা মেয়েদেরকে ফাঁদে ফেলে শহরে নিয়ে আসে। আমি রাগে কাঁপতে লাগলাম। আর করিম চাচা? পুলিশ অফিসার বললেন, আমাদের সন্দেহ গ্রামের কিছু তথ্য তিনি পাচারকারীদের কাছে দিতেন। আমার চোখের সামনে তখন অনেক পুরনো একটা ঘটনা ভেসে ওঠে। আর সেই ঘটনা হলো, করিম চাচা প্রায় আমাদের গ্রামে আসতেন, নাজমার সাথে গল্প করতেন। কখনো কখনো বলতেন, মেয়ে মানুষ একা ঘরে থাকে না, সাবধানে থাকতে হয়। আমি তখন এসব কথা খুব স্বাভাবিক ভাবে নিতাম, কিন্তু এখন মনে হচ্ছে তিনি হয়তো সবকিছু খেয়াল করতেন। নাজমা তখন হঠাৎ করে বলল, সেদিন রাতে আমি একটা কথা শুনেছিলাম। আমি তার দিকে তাকালাম আর বললাম, কি কথা? সে ধীরে ধীরে বলল, রাকিব আর ওই বাড়ির মালিক কথা বলছিল। কি বলেছিল? নাজমা চোখ বন্ধ করে বলল, রাকিব বলেছিল এই মেয়েটাকে গ্রামের করিম চাচা নিজেই ঠিক করে দিয়েছে। আমার বুকের ভিতরে আগুন জ্বলে উঠল। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। আমি এখনই তার কাছে যাব। মাহবুব সাহেব দ্রুত বললেন, না, আপনি কোথাও যাবেন না। আমি রাগী কণ্ঠে বললাম, কেন? তিনি শান্তভাবে বললেন, আমরা ইতিমধ্যে তার উপর নজর রাখছি। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, মানে? তখন তিনি বলল, আজ সকালে আমরা খবর পেয়েছি করিম চাচা মানে করিম উদ্দিন হঠাৎ করে গ্রাম ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি তখন বলে উঠলাম, উনি পালিয়ে যাচ্ছে? মাহবুব সাহেব মাথা নেড়ে বলল, এটা হতে পারে। ঘরের ভিতর আবারও নীরবতা নেমে এলো। আমার মনে হচ্ছিল আমি একটা দুঃস্বপ্নের ভিতরে দিয়ে যাচ্ছি। যে মানুষটাকে আমি এত বছর ধরে সম্মান করেছি, সেই মানুষটা এমন একটা ভয়ঙ্কর কাজ করতে পারে। ঠিক তখন থানার বাইরে হঠাৎ হইচই শোনা গেল। আমি দৌড়ে এসে দরজার সামনে দাঁড়ালাম।
একজন কনস্টেবল হাঁপাতে হাঁপাতে বলল, স্যার বড় খবর। মাহবুব সাহেব বলল, কি হয়েছে? কনস্টেবল বলল, আমরা করিম উদ্দিনের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তিনি বলল, কিন্তু কি? সে বলল,